শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডে নাম তোলা হচ্ছে। আসলে সবটাই হচ্ছে এসআইআর এর ধাক্কায়। একদিকে এসআইআর শুরু হতে রাজ্যে অবৈধ বাংলাদেশিরা তারা হাকিমপুরের মতো জায়গা দিয়ে পালাতে শুরু করেছেন। আর এই আবহে এবার শ্বশুরকে বাবা বানানোর জালিয়াতির পর্দা ফাঁস। এই জালিয়াতির পর্দা ফাঁস করছেন রাজ্যের বিরোধী দল বিজেপির এক প্রথম সারির নেতা। তিনি সরাসরি রাজ্য সরকারকে বিধে একটি দীর্ঘ পোস্ট করেছেন, যার ক্যাপশনে তিনি লিখছেন যে এসআইআর এর ধাক্কায় শ্বশুর যখন বাবা। এর সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন। সেই যুক্তিস্বরূপ ভোটার তালিকার ছবি পোস্ট করেছেন। আমরা বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। সোশ্যাল সাইটে তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন, একদম ক্যাপশন একদম শুরুতেই লেখা রয়েছে যে এসআইআর এর ধাক্কায় শ্বশুর যখন বাবা। তিনি আরও লিখছেন, ভোটার তালিকায় স্বামীর বাবা আর স্ত্রীর বাবা যে একজন ব্যক্তি, সেটাও এসআইআর এর দৌলতে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণকে। যদিও বঙ্গেশ্বরীর রাজত্বে কোনো কিছুই অসম্ভব নয়। এসআইআর চালু হওয়ার পর এই রাজ্যে নিত্য নতুন রঙ্গ তামাশা হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের 265 নম্বর বুথের ভোটার মনিরুজ্জামান মণ্ডল এবং আরজিনা মণ্ডল দুজনেই হলেন স্বামী স্ত্রী। মনিরুজ্জামান মণ্ডল ওরফে জামাই, এলাকায় সকলেই ওনাকে ওই নামেই চেনেন। আবার ওই বুথেরই তৃণমূলের বড় নেতা। আর অর্জিনা মণ্ডল হলেন আইসিডিএস কর্মী ও পাশাপাশি তৃণমূল কর্মী। দেখা যাচ্ছে যে দুজনেরই বাবার নাম মিজানুর মণ্ডল, অর্থাৎ শ্বশুরকেই জন্মদাতা বাবা হিসেবে ভোটার তালিকায় দেখানো হয়েছে। শুভেন্দু আরও লিখছেন যে খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে আসলে মিজানুর মণ্ডল হলেন আরজিনা মণ্ডলের জন্মদাতা বাবা। উক্ত বুথটি আবার রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল অঞ্চল সভাপতি বাসুদেব ঘোষের বুথ, এবং বাসুদেব ঘোষের পুত্র হলেন আবার ওই বুথেরই বিএলও। এই মনিরুজ্জামান মণ্ডল আবার তৃণমূলের নেতা বাসুদেব ঘোষের ডান হাত বলে এলাকায় পরিচিত। অভিযোগ যেটা উঠেছে তা হলো যে এই বিএলওর কারসাজি করেই কিন্তু এই মনিরুজ্জামান মণ্ডল এবং মিজানুর মণ্ডলকে ম্যাপিংয়ে বাবা এবং ছেলে হিসেবে দেখিয়েছেন। শুভেন্দু আরও লিখছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারদের ভোটার তালিকা রাখতে এমন ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এদিকে যেটা দেখা যাচ্ছে যে বাবা মায়ের ছড়াছড়ি পড়ে যাচ্ছে এর জেরে। এখানেই আবার শ্বশুর মশাইকে বাবা সাজাচ্ছে। কি না হচ্ছে এই রাজ্যে। সঠিকভাবে এসআইআর এর কাজ সম্পন্ন হলে এই ধরনের ভুয়ো ভোটার আরও ধরা পড়বে, পশ্চিমবঙ্গের জনসংখ্যাও কমে যাবে। মোদ্দা কথা হলো জনবিন্যাস সংশোধিত হবেই। তিনি আরও লিখছেন, আমি নির্বাচন কমিশনের কাছে বিএলও এবং ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ করছি, এবং এই অভিযোগ সত্য প্রমাণিত হলে এফআইআর দায়ের করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর নিচে এই পুরো পোস্টটা লেখার পর নিচে কিন্তু শুভেন্দু অধিকারী ট্যাগ করেছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। এই নিয়ে আমার কলিগ সুজয় ঘোষ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পোস্ট, এবং যে পোস্ট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বলা যেতে পারে আলোড়ন তৈরি হয়েছে। বরাবরই আমরা দেখেছি যে এসআইআর এর পক্ষে তিনি বারবার এসআইআর এর পক্ষে বা এসআইআর এর সমর্থনে তাকে কথা বলতে দেখা গিয়েছে, এবং আমরা দেখেছি যে কটা জনসভা হয়েছে সেই সবকটি জনসভায় দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে তিনি রাজ্য সরকারকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন, এবং নির্বাচন কমিশনের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন, এবং যে পোস্ট নিয়ে রীতিমতো বলা যেতে পারে চাঞ্চল্য ছড়িয়েছে। তার যেটা বক্তব্য যে গোটা রাজ্য জুড়ে যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে 4 তারিখ, 4 নভেম্বর, এবং 4 ডিসেম্বর এই এসআইআরের যে কাজ, সেই কাজ কিন্তু শেষ হবে। এবং এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেই পোস্টে তিনি বলেছেন যে এসআইআরের ধাক্কা শ্বশুর যখন বাবা। তিনি একেবারে একটা ডেটা তুলে দিয়েছেন, এবং সেই ডেটায় কী লেখা আছে তিনি বলছেন, উত্তর 24 পরগনা জেলার
বনগাঁর বনগাঁয় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রামনগর গ্রামের 265 নম্বর বুথের ভোটার মনিরুজ্জামান মণ্ডল এবং আজিনা মণ্ডল দুজনেই হলেন স্বামী স্ত্রী। কিন্তু দেখা যাচ্ছে তিনি যখন এসআইআরের ফর্ম ফিল আপ করেছেন সেখানে যেটা দেখা যাচ্ছে যে তার যিনি শ্বশুর মশাই সেই শ্বশুর মশাইকেই তিনি বাবা বানিয়েছেন। কারণ যারা বিবাহিত হয় তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে তার যে বাবা সেই বাবা যে নামটা সেই নামটাই কিন্তু এসআইআরের ফর্মে লিখতে হচ্ছে। সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন যে যেহেতু তার নামও 2002-এর লিস্টে নেই এবং তিনি কটাক্ষ করেছেন যে হয়তো তিনি বাংলাদেশ থেকে এসছেন বা তিনি বহিরাগত ভোটার, কিন্তু এসআইআরের ফর্মে যদি 2002-এ তার নাম নাও থাকে সেখানেও তাকে নির্দিষ্ট করে একটি কলম আছে, সেই কলমে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। বিরোধী দলনেতার দাবি দেখা যাচ্ছে এই এসআইআরের গুঁতোয় পড়ে তার যিনি শ্বশুর মশাই মানে বিয়ে হবার পর যে বাড়িতে এসছেন সেই শ্বশুর মশাইয়ের নাম এসআইআরের ফর্মে লিখেছেন এবং পুরো তিনি ভোটার যে তালিকা সেই তালিকা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এমনকি তিনি বলেছেন যে শুধু উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা মনিরুজ্জামান মণ্ডল নয়, এসআইআরের গুঁতোতে যেটা দেখা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এই একই ছবি ধরা পড়ছে। তিনি কটাক্ষ করছেন, তার যেটা বক্তব্য যে এই জন্যেই সারা দেশে এসআইআর কতটা যে গুরুত্ব সেটা কিন্তু এটা বোঝা যাচ্ছে। তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন, তার যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গে এসআইআর অনেকটাই দরকার এবং সেটার জন্যে তিনি সওয়াল করেছেন। তিনি বলেছেন অন্যান্য রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের এসআইআরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার যেটা দাবি যে যেভাবে যে প্রক্রিয়ায় এসআইআর হচ্ছে তাতে এ রাজ্যের প্রায় 80 এখন পর্যন্ত তার যেটা আনুমানিক দাবি করছেন যে 80 লক্ষ মানুষ যারা তার একটা বড় অংশ বাংলাদেশি বলে শুভেন্দু অধিকারী দাবি করেছে সেই নাম বাদ যাবে। এবং তার যেটা বক্তব্য যে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপের পর্ব চলছে সেই পর্বে এই ভুল তথ্য দেওয়ার একটা প্রবণতা চলছে এবং এতই ভুল তথ্য দেওয়ার প্রবণতা চলছে যে বিয়ে হবার পর দেখা যাচ্ছে তার শ্বশুর মশাই সেই শ্বশুর মশাইয়ের নাম তাকে যেহেতু তিনি দেখা যাচ্ছে যে অন্য কোনো রাজ্য থেকে এসছে বা বাংলাদেশ থেকে এসছে, সেক্ষেত্রে যেহেতু তার পরিবারের নাম 2002-এর তালিকায় নেই সেহেতু তিনি তার যে শ্বশুর মশাই তাকে কিন্তু তার নিজের বাবা হিসেবে চিহ্নিত করে তার নাম লিখছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।